আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় আমরা দুজন নাস্তা সেরে নিয়েছি। আমার হাজবেন্ডকে বিদায় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো রান্না করতে এসে মনে হলো কাল যে কফির বোতলটা ফাঁকা হয়েছে সেটাকে একটু রিসাইকেল করে নিই। তো আমি একটি পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছি। আমার পানিটা একটু বেশি গরম হয়েছিল, তাই আমি আরেকটু নর্মাল পানি এতে অ্যাড করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো গুঁড়া সাবান দিয়ে নিচ্ছি। তারপর গুঁড়া সাবানটিকে একটি কাঠের খুন্তি দিয়ে নেড়ে পানির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হলে এতে আমি বোতলটা ভালো করে ডুবিয়ে দিব। বোতলটা এমনভাবে ডুবাতে হবে যেন বোতলের ভিতরেও পানিটা যায়। এভাবে প্রায় 1 ঘন্টার মতো রাখতে হবে। আধা ঘন্টা পর এসে বোতলটাকে অপর দিকে উল্টিয়ে দিতে হবে। তো ওটা ভিজতে থাকুক আর আমরা দুপুরে রান্নাটা করে নিই। আজকে আমি দুপুরে রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমার আলুটা একটু শক্ত, তাই আমি আলুটা সব ধরনের মশলা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংসটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি আবারও চলে আসছি বোতলের কাছে। এসে দেখি বোতলে হাত দিতেই কাগজগুলো অনেক ইজিলি উঠে যাচ্ছে। হাত দিয়ে যতটা পারা যায় উঠিয়ে নিয়েছি। তারপর একটি তারের ছোবা নিয়ে ভালো করে বোতলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারের মাজনি দিয়ে হয় কি যে হালকা হালকা যে আঠাগুলো থাকে ওটা ইজিলি উঠে যায়, আবার তেল কাস্টে ভাব থাকলে ওটাও সুন্দর করে উঠে যায়। তো আমি তাই তারের মাজনি দিয়ে খুব সুন্দর করে ভালো করে বোতলের বাহিরের অংশটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর বোতলের ভিতরের অংশ পরিষ্কার করার জন্য আমি একটি সফট মাজনি দিয়ে একটি খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বোতলের ঢাকনাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে পাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওইটাও আমি ভালো করে ধুয়ে উপর করে রেখেছি পানি ঝরানোর জন্য। আর অফ ক্যামেরায় আমি আমার মশলার ঝুড়িটা ধুয়েছি আর মশলার বোতলগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর রান্না শেষ করে গোসল নামাজ খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়ে আপনাদের সাথে দেখা করছি বিকেলবেলা এখানে আমি আমার বাসায় পরা রেগুলার কাপড় ও আমার হাজবেন্ডের একটি প্যান্ট সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি কাপড়ের স্ট্যান্ডে। তারপর আমি রান্নাঘরে চলে গিয়েছি একটু চা বানানোর জন্য। চা না খেলে তো আমার বিকেলবেলাটা অসম্পূর্ণ রয়ে যায়। তো চা বানাতে দিয়ে দেখলাম যে আমার মশলার বোতলগুলো শুকিয়ে গিয়েছে, ঝুড়িটা শুকিয়ে গিয়েছে। তাই ভাবলাম এটা একটু অর্গানাইজ করে নিই। এগুলো সবগুলোই কিন্তু কফির বোতল। আমি কিন্তু চা লাভারের সাথে সাথে একজন কফি লাভারও। আমার কফির বোতলগুলো ফাঁকা হয়ে গেলে কিন্তু কখনোই আমি এগুলো ফেলে দিই না। আমি এগুলোকে সুন্দর করে আবারও রিসাইকেল করে নিই। এই যে বোতলটা দেখছেন, এটা আজকে তো আমরা রিসাইকেল করলাম। এটাও দেখি শুকিয়ে গেছে। এটাতে একটু তেজপাতা রেখে এটাকে ওইখানে অর্গানাইজ করে দিলাম। এভাবে রিসাইকেল করলে যেমন টাকা বাঁচানো যায়, তেমনি কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজানো যায়। দেখেন এই কর্নারটা আমার কত সুন্দর লাগছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে রিসাইকেল করতে পারেন। তো এই তো আমার চাটাও হয়ে গেছে, আমি এটা ছেঁকে নিচ্ছি। চা নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।